নমস্কার প্রণাম। একলা বৈশাখের শুভ নেবেন। এই দূর না না ছি ছি। নমস্কার প্রণাম, শুভ বৈশাখের একলা। আরে তো শুভ বৈশাখ দিয়ে মানে শুভ পয়লা বৈশাখ বলো। চেকার শুভ একলা বৈশাখের শুভ প্রণাম নেবেন, পিটি নেবেন, যত ইচ্ছা শুভেচ্ছা নেবেন। জয় গুরু গুলটে মামা, তুমি এক্ষুনি আমাদের শুভ পয়লা বৈশাখ বলছো? পয়লা বৈশাখ তো কালকে। এই কেন একালটা বুলাস? ওরে গলতপুরের একলা বলদ ঘটন, আমি প্র্যাকটিস করছিলাম বুঝেছিস। কাল সকাল বেলায় পবিত্র একলা বৈশাখ। আমরা আর কই পালন করব? একটা দোকানও আমাদের পয়লা বৈশাখের কার্ড দেয় না। ঠিকই বলেছো, গত বছর বাবা বাজার থেকে একটা মাত্র ক্যালেন্ডার আর একটা মিষ্টির বাক্স এনেছিল। ওরে ক্যালটা বুলাস, সারা বছর 4 আনার তেজপাতা, 8 আনার নকুলদানা আর 75 গ্রামের তেল কিনলে মিষ্টি ক্যালেন্ডার পাবি কেমন করে? মোটেই না, আমরা ধারে খাই না, তাই দোকানে ধার বাকিও থাকে না যে পয়লা বৈশাখে পুরনো বছরের ধার মিটিয়ে নতুন বছরে ধারের খাতায় নাম তুলবো। হচ্ছিল শুভ একলা বৈশাখের কথা, ফুট করে তুই ধারের খাতার কথা তুললি কেন রে পাচু? হাল খাতা করতেই তো পয়লা বৈশাখের দিন সবাই দোকানে দোকানে যায়। ভুল কি বলেছি? কিছু টাকা দিয়ে হাল খাতায় নাম তুলতে হয়, নতুন বছরে নতুন খাতা স্টার্ট করতে হয়। আমরাও একটা এমন খাতা স্টার্ট করব। চল এবার কোথায়? আমাদের হাল খাতার সব থেকে বড় পার্টি নড়ার দোকান। বছরের লাস্ট চাটা খেয়ে আসি। হায় কামান কামান। চলবে, উল্টো লোকের উল্টো নিয়ম। শোনেন গুলটি বাবু, আগামীকাল আমি দোকানে নক্ষী গণেশ পুজো করব, নতুন হাল খাতা শুরু করব, আপনি অবশ্যই আসবেন। বলছিস কি নরা? দেখ বাচু দেখ, নরা আমাকে কত সম্মান করে। কি মিষ্টি করবি রে নরা? আর পুরনো বছরের সব ধার শোধ করে খাতায় নতুন করে নাম লিখবেন। মানে পুরনো ধারগুলি আর নতুন বছরে তুলিস না, নতুন বছরে নতুন করে ধার লেখা শুরু কর। না, তেমন চলবে নেই। পুরনো বছরের ধার শোধ না হলে পরে নতুন বছরের ধারের খাতায় নাম তোলা হবে নে। সুতরাং কাল থেকে ধারে বন্ধ। আছু নরাকে বোঝা, কাল তো আমাদের বাজারের দোকানগুলিতে যেতে হবে একলা বৈশাখ করতে। আমরা মনে হয় আসতে পারবো না নরা। বাজারে যাবে হাল খাতা করতি, একটা দোকানেও নেমন্তন্ন করেনে। গত বছর তো পয়লা বৈশাখে দয়া করি আমি একখান মিষ্টির প্যাকেট দিয়েছিল, ভুলি গেছেন? আছু ওঠ ওঠ, নরাকে আমি দেখিয়ে দেবো এবার। কি দেখাবে তুমি? হাল খাতা কিভাবে করতে হয়। নরা, কাল সন্ধ্যায় বাজারে চলে আসিস, দেখবি আমি কতগুলি দোকান থেকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার কালেক্টিং করছি। আমাকে কেউ নাকি নেমন্তন্ন করবে না। কিরে আসতে বললাম না? হরি বাপ হরি বাপ। হয়ে গেল গো নারদা, তুমি যে কিসে আগুন দিলে, দেখো এখন কি করে। সারা বছর দোকান থেকে পয়সা দিয়ে কিছু জিনিস কিনবার মুরদ নেই, ওনারে করবে হাল খাতার নিমন্ত্রণ। দেউলে রাজার ভিকিরি নাতি শখ হয়েছে চর্বি হাতি, হাতির নাতি খাওয়ার সময় হয়ে গেছে। হরি বল। নরা এত অপসম্মান করলো, তোরা কিছু বললি না? কি বলবো, ঠিকই তো বলেছেন ওরাদা, আমরা তো হালখাতার কোনো নিমন্ত্রণই পাই না। ঘটনা, তোর বাবা দোকানে একলা বৈশাখ করে না? পুজো দেয় শুধু, মিষ্টি ক্যালেন্ডার করে না। তাহলে তোর বাবা দোকান খুলেছে কি করতে? যত সব ক্যালটা বুলাস, চলি আয়। এই আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? বাজারে। গুলটে মামা নারুদা, শুভ একলা বৈশাখের পিটি নেবেন। আরে একলা বৈশাখ তো কালকে। তাই তো আজকে কার্ডটা নিতে চলে এলাম। এখন কি ব্যস্ত আপনি? ওদের বললাম তো চল নারুদার থেকে হালখাতা কাম একলা বৈশাখের মিষ্টির প্যাকেটের কার্ডটা আমরা নিজেরাই নিয়ে আসি। গত বছর আপনি আইসক্রিম খাইয়েছিলেন না? হ্যাঁ দিয়েছিলাম, তাতে তোদের কি? চলে যা বলছি, কাল যদি আমার দোকানের ত্রিসীমানায় দেখেছি না, ঠ্যাং ভেঙে দেবো। একি না, একটু দূরে ওই 4 সীমায় দাঁড়িয়ে থাকলে হবে নারুদা? আরে ঝাঁটাটা নিয়ে আয় তো। এই গুলটে মামা চলো, এই নারদা আসি। হ্যাঁ, লজ্জা লাগে না? টক টক মিষ্টি দেন, চল চল। নমস্কার, একলা বৈশাখের প্রীতি
কি নেবেন লেটা কাকু এবার মিষ্টির প্যাকেটে প্যাটিস থাকবে ওই তাতে তগো কি রে হ্যাঁ কামের সময় ঝামেলা যাবি না লোক ডাকুম হ্যাঁ একটা ক্যালেন্ডার দিলেই হবে মিষ্টি খাবো না বেলাতে সুগার আছে তো কালুদা ভাগ বলছি ভাগ যত সব উচ্চে একদম এই কইতে বাবা চলো চলে না বলছি গুলটে মামা ও গুলটে মামা আরে কোথায় যাচ্ছ আরে তোর বলবে তো পুরো গলতপুরে একলা বৈশাখ বন্ধ করে দেবো আমি। যা হলধর বাবু, আপনি আমার এতদিনের কাস্টমার, আপনাকে তো যেতেই হবে। তাছাড়া মেয়ের বিয়ের গয়নার টাকা তো এখনো শোধ হয়নি। হ্যাঁ হ্যাঁ, শোধ দিয়ে দেব ননি বাবু। এ আপনি প্রত্যেক বছরেই বলেন, হাল খাতায় মাত্র 500 টাকা জমা করেন। আমার মিষ্টির প্যাকেটে তো 70 টাকার মিষ্টি থাকে, তারপর ধরুন 2 বোতল কোল্ড ড্রিঙ্কস খান, তাও প্রায় 30 টাকা। 100 টাকা তো চলেই যায়। আমার থাকেই 400 টাকা। এবার যদি একটু বেশি টাকা দেন তাহলে খুবই বাধিত হই। রাধা কৃষ্ণের ক্যালেন্ডার করেছি 15 টাকা পিস, সেটা হিসেবের বাইরে। আপনি তো খুব সুন্দর ক্যালেন্ডার করেন। গত বছর তো বাবা গণেশ করেছিলেন, তাই না? মোটেই না, মা কালী। মা মাগো মা, রক্ষা করো মা। সন্ধেবেলা চলে যাবেন কিন্তু। 2 ড্রাম অরেঞ্জ জুসের শরবতের ব্যবস্থা করেছি। নমস্কার। 2 গ্রাম অরেঞ্জ জুস। ভেরি ক্যালটাবুলাস্টিক ব্যাপার, বন্ধ করতে হবে এসব একেবারে। অপসং কি বলতে চাইছিস তুই? অপসং কি সব অপসং কি হচ্ছে? অপসংস্কৃতি বলছে উল্টে বাবা। কি অপসংস্কৃতি হচ্ছে শুনি? দেখুন হলো দাদা, কালকে তো শুভ প্রীতি এবং একলা বৈশাখ, আর তাই সব দোকানদার কার্ড ছাপিয়ে নিমন্ত্রণ করছে। 100, 200, 500 টাকা নিচ্ছে। তার বদলে বাসি মিষ্টির প্যাকেট আর একটা করে ক্যালেন্ডার ধরিয়ে দিচ্ছে। এত চালাক! মিষ্টির বাস্কগুলো এত বড় বড় সাইজের করেছে, আর ভেতরে 4-5টা শুকনো নকুন দানার মতন মিষ্টি গড়াগড়ি খাচ্ছে। এখন তো আবার দেখছি নারুদা মিষ্টির প্যাকেটও করে না, গেলে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেয়। কাগজের প্লেটে একটা ঠান্ডা সিঙ্গারা আর একটা নেতানো ভেজিটেবল চপ। তুই বলতে কি চাইছিস পরিষ্কার করে বল। মানে এই যে দোকানে দোকানে টাকা নিয়ে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দেওয়ার নিয়ম, এই সিস্টেমটাকেই আপনি পুরসভা থেকে বন্ধ করে দিন। বলুন একলা বৈশাখে মিষ্টি দিতে গেলে লাইসেন্স নিতে হবে, ব্যাস। দেখবেন সব কটা একেবারে টাইট হয়ে যাবে। কাজের সময় এমন উল্টো পাল্টা ঝামেলা আমার ভালো লাগে না, বলে দিচ্ছি। মাথা আমার এমনিতেই গরম আছে। মানে ঠিক আছে, পুরো বন্ধ করার দরকার নেই। পিটি একলা বৈশাখ বলে কথা। শুধু সরকার থেকে বলে দেওয়া হোক, যে যে দোকানে যাবে তাদের সবাইকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার দিতে হবে। লাগলে পরে আরো 2-3টা এক্সট্রা ক্যালেন্ডারও যেন দেয়। সরকারি অফিসে এসে সরকারি কাজে বাধা দেওয়ার শাস্তি কি জানিস? 10 বছরের হাজত। মানে হলধর জেঠু, আমরা আসছি। এই কইতে মামা চলো না। বলহরি দারোগাকে আমি ভয় খাই নাকি? আমি এমনিতেই চলে যাচ্ছি। চলি আয়, কমান। আরে আমাকে নেমন্তন্ন করে কি হবে ননি বাবু? আমি তো আর সোনা দানা কিনি না, একা মানুষ আমি। আমাদের গলতপুরের গণ্যমান্য মানুষ আপনি। এত বড় একটা হাই স্কুলের হেড স্যার, এমন মানুষ আমার ননিবালা জুয়েলারির কাস্টমার হবে না তা হয় নাকি? অবশ্যই আসবেন নটু বাবু, আপনাদের বসবার আলাদার ব্যবস্থা আছে। তাছাড়া এবছর থেকে দোকানে হাত দেখার ব্যবস্থা চালু করেছি। জ্যোতিষী বসাবে বুঝি? হ্যাঁ, খুব সস্তায় রত্ন বিক্রি করছি, একেবারে খাঁটি। এমন রত্ন দেব যে আপনি হয়তো এই বয়সেও বিয়ের জন্য কম বয়সী কোণে পেয়ে গেলেন, কে বলতে পারে। শুধু 500 টাকা দিয়ে খাতা খুলুন, তারপরে দেখুন।
বলছো? দেখা যাক, যদি সময় পাই অবশ্যই যাব। এবছর তো আমি 10-12টা স্পেশাল প্যাকেট করেছি। শহরের বড় দোকান থেকে চিকেন প্যাটিস, মতিচুরের লাড্ডু আর কেক। বাকিদের প্যাকেট আমাদের গলতপুরের রাখালের মা তারা মিষ্টান্ন ভান্ডারকে অর্ডার করেছি। স্পেশাল প্যাকেট প্যাটিস আছে রে বাজু। চুপ করো, শুনতে পাবে। গুলটে মামা, তুমি আশা করো কি করে যে ননিবালা জুয়েলারি থেকে আমাদের নিমন্ত্রণ করবে? অরেঞ্জ জুস, প্যাটিস, পাচুরে। বুলটিকে কি আমি ননিবালা জুয়েলারির ক্যালেন্ডারটা প্রেজেন্ট করতে পারি না? কি হবে তাতে? আরে কে রে? গলতপুরে ননিবালা জুয়েলারির ক্যালেন্ডার কটা লোক পায় ক্যালটা বুলাস? আমাদের স্টেটাসটা কি বেড়ে যাবে ভাবতে পেরেছিস? ননিবালা জুয়েলারিতে গিয়ে একলা বৈশাখ করে এসেছি। হ্যাঁ, সেটা স্বপ্নে হবে গুলটে মামা। একবার যদি ননিবালার নিমন্ত্রণের কাঠটা বাগাতে পারতাম না, নড়ার মুখে ঝামা ঘষে দিতাম একেবারে। ঠিক আছে, যা হবে না সেটা নিয়ে তোমার ভেবে কাজ নেই। চুকার, ভাবলে সব কিছুই হয়। আজকের রাতটা আমাকে শুধু ভাবতে দে পাঁচু, ভাবতে দে। হয়ে গেল রে গুলটে মামা, হেড স্যার যদি খচে যায় না। ও তোরা তা পয়লা বৈশাখের দিন সকাল বেলাতেই উজবুকের দল, কি মনে করে শুনি? স্যার শুভ একলা বৈশাখের প্রণাম নেবেন স্যার, প্রীতীয় শুভেচ্ছা। এই তোরা প্রণাম কর। প্রণাম স্যার। হ্যাঁ, এই তো প্রণাম নেবেন স্যার। ও বাব, তা ভালো, কিছুটা হলেও মতি হয়েছে তাহলে। তবে হতচ্ছাড়া, কথাটা একলা বৈশাখ না, পয়লা বৈশাখ। সাধে কি বাংলায় গোল্লা পেতিস? আর গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। হ্যাঁ স্যার, ভিতরে ঢুকে করব। ও, আবার ভিতরেও ঢুকবি? একলা না মানে পয়লা বৈশাখের দিন সকাল বেলায় বাড়িতে অতিথি এলে ফিরাতে নেই স্যার, গুরুজনদের অপকল্যাণ হয়। অপকল্যাণ? না মানে অকল্যাণ হবে ওটা। জ্ঞানের নাড়ি তো টনটনা। ঠিক আছে, ঢোক। গুলটে মামা, তাহলে প্রণাম তো হয়ে গেল, এবার তাহলে যা, আমি এখন ব্যায়াম করব। দেখি স্যার, পয়লা বৈশাখের দিন সকালবেলা অতিথি এসে প্রণাম করলো, মিষ্টি খাওয়াবেন না স্যার? অপকল্যাণ না মানে কি জানো? হ্যাঁ, অকল্যাণ হবে তো। তাই বুঝি, মিষ্টি খাওয়ার জন্য এত প্রণামের বহর। তাই সকালবেলা বাড়িতে মিষ্টি কোথায় পাবো? চা বিস্কুট দিচ্ছি, খেয়ে বিদে হ। না স্যার, মানে বড়দের সাথে চা খেতে খুব লজ্জা লাগে স্যার। তাই বুঝি। মানে বলছিলাম স্যার, আপনি কোনো দোকানের হালখাতার কার্ড পাননি? সেটা জেনে তোর কি হবে রে উজবুক? না মানে আমাদের যদি একটা কার্ড দিয়ে দেন, আপনার নামে ওই দোকান থেকে মিষ্টির বাস্ক নিয়ে আমরা খেয়ে নেব। আপনার নামে কার্ড মানে তো আপনারই মিষ্টি। মিষ্টি খাওয়ার ভালো মতলব বের করেছিস তো। ঠিক আছে, এই নে, মণিমালা জুয়েলারি থেকে দিয়েছিল। আমি তো আর হাল খাতা করতে যাই না, তোরাই যা, মিষ্টির বাক্স দিলে খেয়ে নিবি। দিন স্যার, আসছি তাহলে স্যার। এই চল রে, আবার স্যার টাকা খরচা করে মিষ্টি কিনবে? কোনো দরকার নেই, আমরা সকালে প্রণাম করেছি, বিকেলে ননিবালার মিষ্টি খেয়ে নেবো কোনো রকমে। আসি স্যার। হ্যাঁ, বিদে হয় এবার। আসছি স্যার। গুলটে মামা, আমি তো ভাবতেই পারিনি এত সহজে স্যার কার্ডটা দিয়ে দেবে। তুমি তাহলে কি ভেবেছিলে? ভেবেছিলাম স্যারকে ভুলিয়ে ভালিয়ে অন্য ঘরে পাঠিয়ে কার্ডটা ঝেড়ে দেবো। দেখা গুলটে মামা, কার্ড দেখালেই কিন্তু মিষ্টি দেবে না, টাকাও কিনতে দিতে হবে। চিকার, সন্ধ্যেবেলাতেই দেখবি আমার খেল। আমার সব প্ল্যানিং ভাবা হয়ে গেছে, বুঝেছিস? নরা এবার বুঝবে কার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছে। তুমি কি প্ল্যানিং করেছো গুলটে মামা? সন্ধে হলেই দেখতে পাবি। এখন যে যার বাড়ি যা, সন্ধেবেলা ঠেকে তাড়াতাড়ি চলে আসবি, মনে থাকে যেন। আমাকে একটা ক্যালেন্ডারও দেবেন। আমাকে একটা ক্যালেন্ডার। শরবত দে কালু, শরবত।
গ্লাস আরো দে। আর কত খাবি? চিকার, সঙ্গে কাঠ আছে। এই গুলটে মামা আর খেও না। আরে আমাকে খাইতে দে, তুই একাই সব খাবি নাকি? আর হবে না, আর হবে না, হবে না এখন। কি ব্যাপার রে তোদের? এখানে কি চাই? ননিদা, একলা বৈশাখের পিঠে নেবেন, হালখাতা করতে এলাম। তোদের তো আমি নেমন্তন্ন করিনি। হেড স্যার নটুবাবুর পক্ষ থেকে এই যে কার্ড। মানে হেড স্যার আসেননি? না, উনি তো লজ্জা পান, তাই আমরা এসে। তা কত টাকা দিয়ে পাঠিয়েছেন? মানে ননিদা, বলছি না হেড স্যার লজ্জা পেয়েছে। লজ্জা? কিসের লজ্জা? হাল খাতা করতে লজ্জা? লাগবে না, বুড়ো বয়সে বিয়ে করছে, কোনের গয়না কি নিজে এসে কিনতে পারে? এত লোকের মধ্যে কে কি ভাববে? হেড স্যার বলে কথা, সবাই বলবে বুড়ো বয়সে হেড স্যার হয়ে বিয়ে করছে। তাই বুঝি? তা কালকে তো কিছু বললো না। লজ্জা পেয়েছে, হেড স্যার যা লাজুক, নিজের মুখে কিছু বলতেই পারে না। তাই তো আমাদের পাঠিয়েছে, বললো ননিদাকে গিয়ে বল উনি যেন কাল সকালেই একটা স্পেশাল সোনার জুড়া হার সেট লকেট শুদ্ধ বাড়িতে নিয়ে আসেন, নগদে কিনবে। তাই আমাদের হাতে এখনই কোনো টাকা দেয়নি, শুধু এই 1.5 টাকা দিয়ে বললো ননিদাকে দিয়ে দিস। ওনাদের বংশের নিয়ম 1.5 টাকা দিয়ে বিয়ের কাজ শুরু করতে হয়। মানে এই 1.5 টাকা? 100 বছর আগে থেকে চলছে তো, তখন তো 1.5 টাকার অনেক দাম ছিল। বেশি না, মাত্র 5 ভরির জুড়াহার নিয়ে যেতে বলেছে। জুড়াহার? ও মনে হয় জড়ো আর হার বলছে বাবু। হ্যাঁ, আর বলেছে শরবত আনতে হবে না, ওনার জন্য মিষ্টির বাস্ক আর 5টা ক্যালেন্ডার দিলেই হবে। 5 ভরির জড়োয়া? হয়ে যাবে। কালু ওদের হাতে 3টে, না 2টো বাস্ক আর 6-7টা ক্যালেন্ডার দিয়ে দে। হ্যাঁ বাবু, এই তো দিচ্ছি। পাঁচুরে, না মানে কি আনন্দ যে হচ্ছে, এতদিন পর হেড স্যার বিয়ে করবে তো। ওনাকে বলবি, বুঝেছিস? কাল সকাল হলেই আমি নিজে ওনার বাড়িতে জড়োয়াহার নিয়ে যাব। কেউ যেন জানতে না পারে, হেড স্যার খুব লজ্জা পায় তো। কেউ জানবে না, উনি এত লাজুক, জানতাম না তো। খুব লাজুক হেড স্যার। এই যে বাবু, নে পাঁচু ভেন্ডে, হেড স্যারের মিষ্টির বাস্কগুলো ধর। এই একটা বাক্স তোদের। আর 1 গ্লাস শরবত দে কালু। আমাকে একটা প্যাটিস দাও গুলটে মামা। চুপ কর, যা দিচ্ছি তাই খা। তারপর কাল সকালে কি হবে গুলটে মামা? সেটা হেড স্যার আর ননিদা বুঝবে। ননিদা হেড স্যারের কার্ডটা চেক ইন করলো, দেখলি না? কাল সকালে নড়ার কি হাল হবে সেটা একবার ভেবে দেখ। একটা ক্যালেন্ডার নড়ার দোকানে ঝোলাবো আমি একটা বাড়ি নিয়ে যাব। বুলটিকে দেবো 2টো। আমার টেটাসটা এবার বুঝবে ছানুদা। বুলটি, তোমার জন্য আমি ক্যালেন্ডার এনেছি বুলটি। তুমি একবার ডিসগাস্টিং বলো। ডিসকাস্টিং। দেখ তোর কি অবস্থা করি। ডাকছি কেন? ননিদার মিষ্টির প্যাকেটের দাম দে হতচ্ছাড়া। বার হবি নাকি আমরা এবার ভেতরে ঢুকবো? পাঁচুরে, ও বাবা, পচা জল খেয়ে ফেলেছি রে। খুব ভালো হয়েছে, বারবার সাবধান করেছিলাম। হেড স্যার তোমার বিরুদ্ধে 10,000 টাকার মানহানির মামলা করবে বলেছে। আমি আর হাল খাতা করবো না রে কোনোদিন।
তাহলে তুমি কি করবে গুলটে মামা? ব্রেক ড্যান্স। গুলটে মামা কি ওরে বাবা গো, ও বাবা! নড়া, তুই আমাকে ধার তুলে কথা বলবি না বলে দিচ্ছি। খাবো না ধচ্চা। খেতি হবে নে, আমি বেঁচে যাব। এখন তোরই 670 টাকা বাকি পড়িয়ে আছে। উনি এসেছেন আমার চায়ের দোকানে দোষ ধরতি। লজ্জা লাগে না? চায়ের দোকান খুলেছিস, এক পিস রেডিও ঝুলাতে পারিস না? সব দোকানে সবাই চা খেতে খেতে রেডিওতে হিন্দি সিনেমার গান শোনে, বুঝেছিস? ধারে চা খেলি আর রেডিও শুনতে হবে নে। নোরা, সাবধান! রাগে কিন্তু আমার শরীর কাঁপছে। এই যে, ঠিক আছে ঠিক আছে, এই শান্তি শান্তি। শরীরে নি ফুটো জোর, গলা উঁচিয়ে কথা বলছি। আসেন কোন দুঃখে শুনি। ছুড়ে পাঁচু, আর না, আমি এখানে আর থাকবো না। নোরা আমার শরীরকে অপসম্মান করলো, শরীর তুলে কথা বলেছে। ও জানে না, ও জানে না আমি রেগে গেলে কি হই। কি হও গুলটে মামা? চক্কর, ঘরের শত্রু বিম্ভীষণ। আর যেন আমি আপনারই আমার চায়ের দোকানে 30 সীমানার মধ্যে না দেখি। মানে দেখলে তুই কি করবি? আগে তো ঢুইকে দেখেন, তারপর বুঝবেন এই নরা রেগি গেলি পরে কত বড় চন্ডাল হতে পারে। ঠিক আছে, গিয়ে মানে তাহলে 30 সীমানার বাইরে দাঁড়িয়েই চা খাবো। আপনারই আমি আর চা দেব নে। সত্যি? মানে সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। ঠিক আছে পাঁচু, চল, চলেই যাই। নড়ার সাথে আমাদের এত বছরের ঋষিলান সমস্ত কাঠ হয়ে গেল। নড়া দেখবি তোর চায়ের দোকানটা একদিন কেমন খা খা করবে। আমাদের কথা মনে হবে তোর। চায়ের বাটিতে তোর চোখের জল পড়ে যাবে, তখন বুঝবি চারিদিকে রটে যাবে নড়া চোখের জল দিয়ে চা বানায়। নোনতা চা হবে তোর। হোক নোনতা, তবু আপনারই আমি আর চা দেব নে। আমার দোকানে ঢুকতেই দেব নে। ঠাকুর, 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 চা দাও, চা। ওই নড়া আমাদের মুখ থেকে চা ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলেন ঠাকুরকেই ডাকো, এই বিপদে ঠাকুরই তোমাকে রক্ষা করবেন গুলটে মামা। ঠাকুর, তুমি কোথায়? চায়ের নেশায় লোকটার মাথাটাই গেছে রে। শুধু চায়ের নেশা না রে, নরাদার চায়ের নেশা বল। ঠিকই বলেছিস, চল বাড়ি যাই, সন্ধে হয়ে গেল। ঠাকুর, দেখো, তুমি দেখো, পৃথিবীতে এই প্রথমবার চা না পেয়ে একটা লোক ঘর বাড়ি, পিসিমা, পাঁচু, ভেন্ডি, ঘতন, হেড সার, গজাদা, ছানুদা, এমনকি আমার প্রিয় বুলটিকে ছেড়ে মোরের দুঃখে জঙ্গলে চলে এসেছে। ঠাকুর, চা না পেলে আমি আর ফিরে যাবো না। ঠাকুর, আমাকে কেউ চা দিচ্ছে না, কেউ না, কেউ না। গুলটে, এই গুলটে, কে আপনি দেবী? আমি চা দেবী। চা দেবী? মাগো, মাগো, তুমি এতদিন পরে দেখা দিলে মা। তুই আমাকে এত ভালোবাসিস, অথচ তুই চা খেতে পাচ্ছিস না বাবা। না মা, ওই নড়া আমাকে আর ধারে চা দেবে না বলেছে। তাই বুঝি? হ্যাঁ, চা দেবী স্থুরি মা। বুঝেছি, তোর কাছে চাই জ্ঞান, চাই ধ্যান, চাই চিন্তামণি, চাবি না তুই যেন দুধ ছাড়া ননি। মা, আমি দুধ ছাড়া বেলাক্তি খাই, নড়া তিতা চা বানালে তাও খাই মা। আমার চায়ে ইচ্ছে করে নড়া চিনি কম দেয়, বেশি করে লেবু চিপে টক চা বানিয়ে দেয়, তাও মুখ বুঝে খেয়ে নি মা। তাই বুঝি? চিনি দিয়ে দুধ চা খেতে তুই পছন্দ করিস, আমি জানি। হেব্বি,
মানে হ্যাঁ 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 মা, ডাবল পুন চিনি দিয়ে চিনি হাফ গুলবে, হাফ কাপের তলায় পড়ে থাকবে, চায়ের শেষে আঙুল দিয়ে চেটে চেটে খাবো। আহা কি শান্তি। বুঝেছি বুঝেছি বুঝেছি, দাঁড়া অপেক্ষা করে একটু। এ কি, কোথায় চলে গেলে মা? মা গো, ও মা, চা মা, কোথায় গেলে তুমি? এই নে, দেখ তোর জন্য কি এনেছি। প্লেট দিয়েছে, প্লেটে দিয়েছে। আহ, কি টেস্ট! এমন চা আমি কোনো জন্মে খাইনি মা। এটা কি চা মা? স্পেশাল মনে হচ্ছে। এটা হলো গুড় চা, খাঁটি নলেন গুড় দিয়ে বানিয়েছি। নলেন গুড়ের চা? ইয়াহু! এমন চা আমি কেন বাবার চা মানে কেউ কখনো এই চা খায়নি মা আমাদের এই গলদপুরে। যা, এই নলেন গুড়ের চা তুই প্রথম চালু কর গলতপুরে। তোর নাম দিকে দিকে ছড়িয়ে যাবে। চায়ের দোকান দে, উল্টে চায়ের দোকান দে, নিজের দোকানের চা নিজে খা। তবেই ওই অহংকারী নরা বুঝতে পারবে যে কত বড় ভুল করেছে ও। যা 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 বলছি, কাজে লেগে পড় বাবা। ওরে বাবা, ও বাবা, ও বাবা, কোমরের 13 নম্বর কন্টিলিভার হাটটা মনে হয় আবার ভাগলো। ও ও বাবা, নলেন গুড়ের চা তুমি বিক্রি করবে? চা দেবীর আদেশ স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, পুরো গলতপুরে রটিয়ে দিবি স্বপ্নে পাওয়া চা, খেলেই পুণ্যি। দেখবি লোকজন সব লাইন দিয়ে আমার নলেন গুড়ের চা খাবে। নড়া দেখবে আর জ্বলবে আর ইয়ের মতো ফুলবে। জয় গুরু। এই ব্যাপারটা মন্দ বলনি, তবে নরদাকেই তো বলতে পারো, নরদা ওই চা তৈরি করে বিক্রি করুক। খবরদার না, খবরদার! চা দেবী আমাকে অর্ডার দিয়েছে, তাছাড়া আমার থেকে জেনে নিয়ে আমাকেই নড়া ওই চা ধারে বিক্রি করবে। তাতে কি হয়েছে? পয়সা তো তুমি দেবে না কখনো। ঘটনা, মুখ সামলে লিডারের সঙ্গে কথা বল বলে দিচ্ছে। এই ঠিক আছে ঠিক আছে, তুমি না হয় নলেন গুড়ের চায়ের দোকান স্টার্ট করো, কিন্তু কথা হচ্ছে এই ভরা গরমে নলেন গুড় কোথায় পাবে গুলটে মামা? কেন, ঝোলা গোবিন্দর দোকানে? এই সময় কি নলেন গুড় পাওয়া যায়? ঝোলা গোবিন্দে তো ঝোলা গুড় বেচে। সব গুড় বেচে। চ 10 হাড়ি নলেন গুড় অর্ডারিং করে আসি। ওই কামান কামান। হয়ে গেল রে পাঁচু। দেখ এবার কি হয়। কি মানে কথা বৌনির সময় মস্করা, এই ভরা গরমে নলেন গুড়ের অর্ডার করতে এসেছিস মানে কথা? মানে গরম নলিন হলেও চলবে, চা করবো তো। ঝোলা গো মানে গোবিন্দ মেশমশাই, গরম চাতে গুড় পড়লে এমনিতেই গরম হয়ে যাবে। গরম নলিন গুড় দিয়ে গরম গরম চা গরমকালে খেতে যা লাগে না। মানে কথা এক্ষুনি চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা বলছি মানে কথা। তার মানে দেবেন না? গুড় জমিয়ে রেখে অফ সিজনে বেলাকে বিক্রি করবেন? ঠিক আছে, আমিও দেখে নেব। মানে কথা হরি, গুড় পাক দেওয়ার গরম হাতাটা নিয়ে আয় তো মানে কথা। আমরা আসছি, ঝোলা ইয়ের নাম মানে গোবিন্দ মেশমশাই। এই গুলটে মামা চলো চলো, আসছি। হ্যাঁ হ্যাঁ, চল। পাড়ার ছেলের ভালো কেউ চায় না। যেই দেখলো আমি বিজনেস করে বড় লোক হয়ে যাব ওনার থেকে, অমনি জ্বলতে শুরু করেছে। হরি, আরে বলছি না এই সময় নলেন গুড় হয় না গুলটে মামা। নলিন গুড় গাছ কোথায় পাওয়া যাবে রে? নলেন গুড়ের গাছ? ওরে গলতপুরের আনশিক্ষিত বলদ, গুড় গাছের রস থেকে গুড় তৈরি হয়, জানিস না? আরে সেটা খেজুর গাছের রস জাল দিয়ে শীতকালে।
এখন তুমি খেজুরের রস পাবে কোথায়? তাই তো কোনো দোকানেই নলেন গুড় তুমি এখন আর পাবে না। একারে হচ্ছিল নলেন গুড়ের কথা, ফুস করে খেজুর গাছ ঢুকিয়ে দিলি। এত অনশিক্ষিত হয়ে গেছিস তুই পাচু। আরে না, খেজুর গাছের রস থেকেই তো নলেন গুড় তৈরি হয়। হোয়াট? খেজুর গাছে খেজুরের রস পাওয়া যায়, আর নলিন গাছে নলিনের রস, বুঝেছিস? জয় গুরু। চল তো কোথায়? নলিন খুড়োর কাছে। এই কেন? এই নলিন গুড়োর কাছে যাবো কেন? দরকার আছে। ওই কামান কামান। একেরে ভেন্ডি। চল, কি আর করবি? নলিন খুড়ো, নলিন গুড় কোথায় পাওয়া যায় একটু বলবেন? অহনার নলিন গুড় পাওয়া যায় কই? সব ভেজাল। অহন তো রসে চিনি গুলা মেশায়। গুড় খাইতাম আমাকে ছেলেবেলায়, বাবা রস আনতো, মা বাড়িতে জাল দিয়া গুড় বানাইতো, গন্ধে একেবারে মম করতো। দেখেছিস, বললাম না নলিন খুড়োর বাড়িতে নলিন গাছ ছিল, নলিন খুড়োর মা নলিন গুড় বানাতো, তাই তো ছেলের নাম রেখেছিল নলিন। এইসব কথা কি কর? নলিন গুড়ের সঙ্গে আমার নামের কি সম্পর্ক? মানে শুনেছি আপনাদের বাড়িতে অনেক নলিন গাছ ছিল, তাই আপনার নাম নলিন হয়েছে। শোন পাচু শোন, বুঝলে খুড়ো, এই ক্যালটাবুলাস গুলো বলে খেজুর রস থেকে নলিন গুড় তৈরি হয়। গন্ডমুখ। ওই তুই কি আমার লগে মস্করা করস? প্রথমত আমার নাম নলিনী কান্ত দাস। নলিন গুড় থেকে আমার বাপ মা আমার নাম নলিনী দিছে, এইটা তোকে কে কইছে? আর দ্বিতীয়ত খেজুর গাছের শিক্ষাই নলিন গুড় হয় হতো সারা। মানে আমি তো ভেবেছিলাম নলিন গুড় থেকেই আপনার নাম নলিনী হয়েছে, তাই আপনি হয়তো নলিন গাছ চিনবেন। আপনি যদি একবার বলেন যে নলিন গুড়ের গাছ কোথায় পাওয়া যাবে। চান্দুর মা, দরজার পেছন থেকে রাসাটা লইয়া আসো তো, অগ পিঠে ভাঙুম। বেশ কাইলা আমাদের কয় কিনা নলেন গুড় থেকে আমার নাম দিছে আমার বাপ মা, এত বড় শয়তান। মানে ঠিক আছে খুড়ো, এই ঠিক আছে, এই সরি, আমরা আসছি এখন। হ্যাঁ, ভুল হয়ে গেছে আমাদের। হ্যাঁ খুড়ো, গুলটে মামা চলো। কি ক্যালটাবুলাস, আর আপনাকে নলিনী খুড়ো বলে ডাকাই যাবে না। চলে রে পাচু। মানে কথা গলতপুরে আর গুড়ের ব্যবসা করা যাবে না মনে হচ্ছে। মানে কথা ভাবছি মুড়ির ব্যবসা করব। মানে কথা বলছি বাবু, গোডাউনে গত বছরের 1 হাঁড়ি নলিনী গুড় পড়ে আছে, যার দাম বাইরেছিলেন, বিক্রি হয়নি, পচে একেবারে টেকো গন্ধ ছেড়েছে। ফেলে দেবো কিনা জিজ্ঞেস করতে এলাম বাবু। মানে কথা ফেলবি মানে? কত দাম দিয়ে ওই নলেন গুড় কিনতে হয়েছিল জানিস? মানে কথা হ্যাঁ বাবু, পচে গিয়ে একেবারে বাজে গন্ধ ছেড়েছে গো। এ তো আর গুড় নেই গো, গু হয়ে গেছে। মানে কথা হরি, ব্যবসায় কোনো কিছুই ফেলতে নেই, মালক কি রুষ্ট হয়। মানে কথা তাহলে পরে এই 1 হাঁড়ি গুড় কি করবো? গোডাউনে গন্ধে আর বসা যেতেছে না। মানে কথা খাঁটি নলেন গুড় ছিল তো, গন্ধটাও খাঁটি বেরুচ্ছে। শোন হরি, বেচা কেনার যা অবস্থা, দোকান না তুলে দিতে হয়। মানে কথা যা ওই গুলটের দলবলকে খবর দে। মানে কথা কি খবর দেবো বাবু? বলগে নলেন গুড় আছে। মানে কথা অফ সিজনে কম রেটে ছেড়ে দেব। মানে কথা এই পচা গুড়? পচা গুড় কেন? শোন, ভালো করে জাল দে, জল মেশা। মানে কথা জলের মধ্যে রসগোল্লা শিরা মিশিয়ে ভালো করে ঘাটিয়ে দে। যা মানে কথা বিধুকে গিয়ে বল 1 নৌকা রসগোল্লা শিরা দিতে, দেখবি সব কেমন বিক্রি হয়ে যাবে। মানে কথা ব্যবসা করাও তো সহজ না রে। ওই গুলটের দলবলকে খবর দে। মানে কথা উজবুক গুলো নলেন গুড় চেনে নাকি, জীবনে চোখে দেখেছে না চেখে দেখেছে। মানে কথা যা হরি, যা যা বলছি কর গে। মানে কথা আগে যাই বাবু, আমার আর কি, আপনি যা বলবেন। আর শোন,
ওদের বলবি এখন টাকা পয়সা দিতে হবে না মানে কথা, চা বিক্রি হলে তারপর গুড়ের চা বিক্রি করবে মানে কথা, গরম জলে ফুটলে এই জিনিস বোঝা যাবে নাকি মানে কথা। এগুলো কি নলেন গুড় দিয়েছে জোলা গোবিন্দা? নলিন গুড় জীবনে চোখে দেখেছিস? রসগোল্লা রসগোল্লা, ওই দেখো গুড়ের রসগোল্লা চুবুনি খাচ্ছে। তাই তো এ হাফ রসগোল্লা এলো কি করে? নিঘাত রসগোল্লার শিরা মিশিয়েছে। পাঁচু, এই নলিন গুড়ে শিরা মিশায়নি। নলিন গুড় দিয়ে রসগোল্লার শিরা তৈরি হয় সেটা জানিস না? ঝোলা গোবিন্দ মানে এই গুড়টায় আগে রসগোল্লা চুপিয়েছিল, সেকেন্ড হ্যান্ড গুড় বানিয়ে দিয়েছে কম পয়সায়। তাতে তোর কি? এই কম পয়সায় শুধু, তাও বাকিতে। চা পাতা এনেছো গুলটে মামা? চা পাতা দিয়ে কি হবে? যা বাবা, চা তৈরি করবে চা পাতা ছাড়া? নলিন গুড়ের চা তো। তা বলে চা পাতা লাগবে না? ঘটনা, ভেন্ডি, পাঁচু, প্রত্যেকে তোরা বাড়ি যা, রান্নাঘর থেকে 1 চামচ করে চা পাতা নিয়ে আয়, সঙ্গে কেটলি আর 2 বাটি আর জলের মগ। না না, মা জানতে পারলে না ঠেঙ্গাবে একেবারে। চা পাতার দাম জানো? লিডাস অডাস, যা বলছি তাই কর। চা বিক্রি করে যা প্রফিট হবে তাই দিয়ে চা পাতা কিনে নিবি, মনে থাকে যেন। আর সঙ্গে 5-6টা কাপ প্লেট আনবি, বুঝেছিস? কি ঝামেলায় ফেলো না দূর। যত সব ক্যালটাবুলাস লোকজন। ঘটন, তুই লোকজনকে ভালো করে বলিসনি? খুব ভালো করে বলেছি, একেবারে স্পেশাল নলিন গুড়ের চা পাওয়া যাচ্ছে। দাম কত বলেছিস? প্রতি কাপ 10 টাকা। আরে এর জন্যই কেউ আসছে না। এটা দেখছি গলতপুরের একেবারে লো বাজেটের ফেলমারা গ্যাদে বলদ। যা, সবাইকে বলে আয় ফ্রিতে নলিন চা দিচ্ছে। তাহলে আমাদের চা পাতার দাম কিভাবে উঠবে গুলটে মামা? চেকার ক্যালটাবুলাস, বিজনেস করতে হলে প্রথমে অ্যাডভার্টাইজিং করতে হয়, জানিস না? জীবনে এই গলতপুরের লোকজন গুড় চা খেয়েছে? তাও টাকা দিয়ে খাবে না, আমরা খাওয়াবো। মানে? কেলটি তোল, মানে কেটলি তোল, ভেন্ডে চা। কোথায়? ফ্রিতে দূর এই নলিন চা বিলি করবো। চল, নেশা রে নেশা, লোকজনকে নেশায় ফেলতে হবে, গুড় চায়ের নেশা, তারপর দেখবে কি হয়। কি জানি কি হবে। এই গুড় চা চাই, গুড় চা খাবেন? স্পেশাল নলিন গুড়ের চা ফ্রিতে ফ্রিতে। আরে ফ্রিতে চা দিতাছস, দে দে দে। পাঁচুরে, নলিন গুড়ের চা হিট করে গেছি রে, আরো চান। আস্তে আস্তে দাদুরা, আস্তে, লাইনে দাঁড়ান, লাইনে। ও পাচুদা, সবাই তো গুড় জল খাচ্ছে, চা পাতাই তো নেই। দেখেছিস আমার বিজনেস ট্যাকটিস? এবার দেখবে কি ডিমাইন হয় আমার নলিন গুড়ের চায়ের। কত দাম করবে? 1 কাপ 10 টাকা, প্লেট নিয়ে খেলে 15। প্লেটের সাথে দামের কি সম্পর্ক? অনেকে কাপ থেকে প্লেটে ঢেলে চা খায় না। আরে দূর, এত নলেন গুড় পাবে কোথায় গুলটে মামা? ছোলা গোবিন্দ দেবে। ওটাই তো চিন্তা হচ্ছে, ঝোলা হঠাৎ এত গুড় বাকিতে দিয়ে দিল। চুকার সন্দেহবাদী ক্যালটাবুলাস, বিজনেসে এসব ধার বাকি চলে। সর্বনাশ হয়েছে। এই কি হয়েছে গৌতম? যারা যারা নলিন গুড়ের চা খেয়েছে তাদের সবার পেট ছুটেছে। কি বলছিস কি? ঠিকই বলছি, হাসপাতালে কোনো বেড ফাঁকা নেই। দেখি এবার কি হবে? সবাই তোমাকে খুঁজছে গুলটে মামা। গুলটে মামা, তুমি গা ঢাকা দাও। কি দিয়ে? আরে দূর, পালাও। এই পালারে সবাই। ওরে বাবা রে!
বাবা রে, আমি আর পাচ্ছি না রে, সব কটা বুন ভেঙে গেছে রে। খুব ভালো হয়েছে, হাসপাতালে তোমাকে আর ভর্তি নেবে না, বের হলেই লোকজন আবার ঠ্যাঙাবে। সব ওই ঝোলার দোষ। কিন্তু গোবিন্দ বাবু কি এখন আর স্বীকার করবে? উল্টে তোমার থেকে গুড়ের দাম চেয়েছে, পিসিমার কাছে এসেছিল, 500 টাকার বিল দিয়ে গেছে। তুমি এখন প্রমাণও করতে পারবে না। উরি বাবা রে, আমি আর চা বেচবো না রে। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? চাল কুমড়ো। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে,